আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক শুভেচ্ছা। গত কয়েকদিন ধরেই টিভিতে দেখতে পাচ্ছিলাম যে ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড় হবে। তো আমি তো প্রথমে ভাবছিলাম এটাই হয়তো সেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। এত পরিমাণ বাতাস আসতেছিল, আর বাতাসের সাথে যে ধুলাবালি আর কি। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে প্রচুর জোরে বৃষ্টি পড়তেছে। তো আমরা ফ্ল্যাটে থাকি বলে অত একটা শব্দ পাই না, কিন্তু নিচে যারা থাকে তারা কিন্তু বৃষ্টির শব্দটা খুব সুন্দর উপভোগ করে। তো বাচ্চা কাচ্চারা নিচে গোসল করতেছিল, আর এদিকে এই যে আমরা উপর থেকে দাঁড়িয়ে দুই মা ছেলে মিলে বাইরে হাত বাড়িয়ে বৃষ্টি উপভোগ করতেছি। আমরা তো আর বৃষ্টিতে গোসল করতে পারবো না, কারণ আমাদের এখানে উঠানো নেই, আর বারান্দাতেও বৃষ্টি আসবে না। আর পাশে যেহেতু রাস্তা, তো গোসল করার মতন কোনো সুযোগও নেই বৃষ্টিতে। তো যাই হোক, ভাবলাম আজকে যেহেতু বৃষ্টি পড়তেছে একটু ভুনা খিচুড়ি রান্না করব, আর আগের দিনের তরকারিও রয়ে গেছে। তো আগে যে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, এদিকে দুই ভাই মিলে একটু পরপর আর কেউ ঝুঁকি মারতেছে ঘরের ভিতরে। তো এই যে আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, আর জানালায় একটা ভারী পর্দা দিছি যাতে করে রোদটা আমার ঘরে না আসে, সেজন্য। এদিকে এই যে তুলা ফেলে ঘরটার অবস্থা আবার খারাপ করে ফেলছে, তো আবার পুনরায় ঘরের তুলাগুলো উঠাইলাম। রুম তো গুছিয়ে নিছি, রুম গোছানো শেষ। এখন আসলাম এই যে পাকের রুমে। তো পাকের রুমের পাশেই হচ্ছে বেসিন। তো বেসিনের অবস্থাও অনেক বেহাল দশা। তো আমার শাশুড়ি যেহেতু মুরব্বী মানুষ, উনি পান সুপারি খায়। তো এখানে সুপারির কষ ভরাইছে, মানে সুপারি ধুতে গিয়ে সুপারির কষ লাগছে, আর কিসের যেন কালি লাগছে। তো একটা চালের বস্তা দিয়ে এগুলোকে ভালো করে ঘষে ঘষে অনেকক্ষণ লাগিয়ে উঠালাম আর কি। ভাবছিলাম আজকে হয়তো এত কাজ করতে হবে না, কিন্তু আবার কাজেরও শেষ নেই। এই যে বেসিনটা পরিষ্কার করে ফেললাম, আর এই তো এদিকে রাইস কুকারে খিচুড়ি রান্না করছিলাম, তো রাইস কুকারটাকে আবার ধুয়ে মুছে উঠিয়ে রাখবো। তো প্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও পর্যন্ত লাইক করেননি, এই পর্যায়ে এসে প্লিজ একটি লাইক করবেন, আর ছোট্ট করে কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আর অবশ্যই আমাকে জানাবেন আমার কোন ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, রান্না বাড়ার ভিডিও নাকি আমার কাজকর্মের ভিডিও। তো আপনাদের কাছে যেটা ভালো লাগে আমি কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করব সবসময়। নতুন আপু ভাইয়া যারাই আছেন, যারা আমার ভিডিওটি আজকে দেখবেন, প্লিজ আমার পরিবারের একটি অংশ হয়ে গেলে, আমার পরিবারের সদস্য হলে আমি খুবই খুশি হব। প্লিজ আমার পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থাকবেন সব সময়, আর ইনশাআল্লাহ আমিও আপনাদের পরিবারের একজন হয়ে আপনাদের পাশে থাকবো সব সময়। আমি এখানে রাইস কুকার পরিষ্কার করতেছি, মুছতেছি এত কষ্ট করে বসে বসে। আমার দুই ছেলে আমার সাথে ফাজলামি করতেছে, মানে আমাকে খোঁচা মারতেছে, আবার একবার বক্সের ভিতরে থাপড়া থাপড়ি করতেছে, মানে এগুলোই করতেছে। প্রতিটা সন্তানই ছোট থাকতে তার মা বাবার সাথেই এতটা দুষ্টামি করে, এতটা ফ্রি থাকে। বিশেষ করে তার মায়ের সাথে অনেকটাই ফ্রি থাকে, কিন্তু প্রত্যেকটা বাচ্চাই। আমরাও কিন্তু একসময় আমাদের মায়ের সাথে এরকমটাই করতাম, মায়েকে আর কি কাজ করতে দিতাম না, মায়ের সাথে দুষ্টামি করতাম, কখনো কান্না করতাম খিদা লাগছে, কখনো বা ঘুমানোর জন্য, মানে মাকে খুবই জ্বালাইতাম। এটা কিন্তু সব বাচ্চারাই ছোট থাকতে তার মায়েদের সাথে করে।
এক সময় সন্তান যখন বড় হয় সন্তান সব কিছু ভুলে যায়, মায়ের দুঃখ কষ্ট মা কিন্তু ভুলে না। প্রতিটা সন্তানেরই উচিত তাদের মা বাবার যত্ন নেওয়া, মা বাবার খেয়াল করা। তো এই যে মুরগির তরকারিটাকে গরম করলাম, আর ভুনা খিচুড়িও রান্না হয়ে গেছে। কাজকর্ম সব কিছু শেষ। তো বেসিনের এরিয়াটাকে একটু মুছে পরিষ্কার করে নিলাম। এই যে আমার কাজকর্ম সব কিছু শেষ, একবারে সব কিছু ক্লিন করে ফেলছি। আর এই তো এখন আমি আর কি লাহমিনকে পড়াতে বসাবো। আর লাহমিনকে যতবারই পড়ানোর কথা শুনে আমার ছোট ছেলে খাটের নিচ থেকে টেবিলটা বের করে লাহমিনকে দেয়, যাতে করে ও পড়তে বসতে পারে। আর লাহমিন তো খুবই চেতে, কারণ ও পড়তে চায় না সেজন্য। তো এই যে ছেলেকে হাতে লেখা লিখে দিচ্ছিলাম। লাহমিনকে যে স্কুলে ভর্তি করাইছি সেই স্কুলে আর কি একটা নতুন একটা নিয়ম, মানে ম্যাডামরা হাতের লেখা ঠিক মতো দেয় না, শুধু উপরে লিখে দেয়, মানে শিটের এত নং শিটের অত নং লিখে দেয়। তো গার্জিয়ানরা এগুলো বাসায় লিখে লিখে তারপরে হাতের লেখা লিখে। তো এটা কেমন ধরনের নিয়ম হলো আমি বুঝলাম না। যাই হোক, ছেলেকে মানে নিজেই লিখে এই যে পড়াতে বসাইছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যাবার আগে আরও একবার বলছি, প্রতিদিনের ন্যায় আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আল্লাহ হাফেজ।